আপনারা জানেন বিভিন্ন এইসব সাইটগুলো বা এজেন্সিগুলো বিশাল ছাড় দিয়ে থাকে। সেই ছাড়ে আপনি টিকিট কিনতে পারেন সস্তায়। কোন এই এজেন্সি ট্রিপ কিংবা স্কাই স্ক্যানার কায়াক থেকে কিনলে কম দামে টিকিট কিনতে পারবেন? রোম থেকে, ইটালির রোম থেকে যারা দেশে যাবেন বা ইটালির অল এয়ারপোর্ট থেকে এই তথ্যগুলো কার্যকরী। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে কত কেজি সামান নিতে পারবেন, কত ঘন্টা আপনার স্টেবল বা ট্রানজিট করতে হবে, সব বিষয়ের উপর কথা বলবো। পাশাপাশি আপনি জানতে পারবেন সৌদি এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, এমিরাটস এয়ারলাইন্স, তুর্কি এয়ারলাইন্স এবং ইতিহাদ এয়ারলাইন্সে গেলে টিকিটের দাম কত পড়বে এবং কোন এয়ারলাইন্স কম দামে টিকিট বিক্রি করছে, কতটুকু ট্রানজিট নিচ্ছে সেটিও জানতে পারবেন। শুরুতে আমি বলে নিই, যারা ইটালির সকল এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যাবেন আগামী 15 মেতে এবং রিটার্ন করবেন 15 জুলাইয়ে, প্রায় 2 মাসের ছুটি নিয়ে দেশে গেলে রিটার্ন টিকিটের দাম কত পড়বে সেটি এই ভিডিওতে 3টা অ্যাপ্লিকেশনের রেট আপনাদের সামনে উপস্থাপন করছি। শুরুতে আমি যদি আপনাদের কায়াকের তথ্য জানাই, সেক্ষেত্রে রোম টু ঢাকা সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম হচ্ছে 815 ইউরো। আপনি সাথে করে নিতে পারবেন 30 কেজি, 25 কেজি। আপনার জেদ্দা হয়ে ট্রানজিট নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাবে সৌদি এয়ারলাইন্সের, প্রায় 15 ঘন্টা ট্রানজিট, বা 15 ঘন্টা ট্রানজিট নয়, 15 ঘন্টা আপনার লাগবে বাংলাদেশ যেতে। এমিরাটস এয়ারলাইন্সের টিকিটের দাম হচ্ছে 1070 ইউরো। 12 ঘন্টা ফ্লাইট হবে আপনার টোটাল ট্রানজিট সহ। আপনি লাগেজও সাথে নিতে পারবেন একটা, পাশাপাশি আপনার হ্যান্ড ক্যারিতে 7 কেজি বা 8 কেজি ওজনের একটি হ্যান্ড ক্যারি নিতে পারবেন। কাতার এয়ারলাইন্সের টিকিটের মূল্য হচ্ছে 1168 ইউরো। 15 ঘন্টা টোটাল ফ্লাইটের জার্নি, তার মধ্যে দোহাতে ট্রানজিট নেবে। এটাতেও আপনি একটি মাত্র লাগেজ নিতে পারবেন, হাতে হ্যান্ড ক্যারি নিতে পারবেন। তুর্কি এয়ারলাইন্সের টিকিটের মূল্য হচ্ছে 1454 ইউরো। 18 ঘন্টা জার্নি হবে আপনার এই টোটাল ফ্লাইটে, ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে যাবে এবং একটি হ্যান্ডব্যাগ, একটি লাগেজ আপনি সাথে করে নিতে পারবেন। তারপর আমি আপনাদের জানিয়ে দিচ্ছি স্কাই স্ক্যানারের টিকিটের মূল্য। সেম তারিখ, সেম সব কিছু। সৌদি এয়ারলাইন্সের টিকিটের মূল্য হচ্ছে 812 ইউরো। টোটাল ফ্লাইটের টাইম, জার্নিটা হবে 13 ঘন্টা, সাথে একটি লাগেজ, একটি হ্যান্ড ক্যারি নিতে পারবেন। এমিরাটস এয়ারলাইন্সের ক্ষেত্রেও 15 ঘন্টা জার্নি থাকবে, 1025 ইউরো। কাতার এয়ারলাইন্সের টিকিটের মূল্য হচ্ছে 1322 ইউরো। 15 ঘন্টা আপনার ট্রানজিট সহ ফ্লাইটের সময়সীমা। কিন্তু কাতার এয়ারলাইন্সের আরেকটি অপশন আছে, 866 রিয়ালে আপনি টিকিট যদি কিনেন তাহলে আপনাকে টোটাল ফ্লাইটের টাইম 28 ঘন্টা, আপনার বাংলাদেশে পৌঁছতে 28 ঘন্টা লেগে যাবে, সাথে একটি লাগেজ, একটি হ্যান্ড ক্যারি নিতে পারবেন। টার্কি এয়ারলাইন্সের টিকিটের মূল্য হচ্ছে 1443 ইউরো। 14 ঘন্টা আপনার ফ্লাইটের সময়সীমা আপনি বাংলাদেশে যেতে। ট্রানজিটটা আপনারা জানেন ইস্তাম্বুলে হবে এবং একটি লাগেজ, একটি হ্যান্ড ক্যারি নিতে পারবেন। এবার আমি আপনাদের জানিয়ে দিচ্ছি trip.com থেকে যদি আপনারা টিকিট কিনেন তাহলে সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম 819 ইউরো। 13 ঘন্টা জার্নি। সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রে জেদ্দা হতে পারে, রিয়াদও হতে পারে, দুটো অপশনই আছে, আমি দুটো অপশনই আপনাদের বলে দিলাম। 13 ঘন্টা জার্নি, একটি লাগেজ নিতে পারবেন, একটি হ্যান্ড ক্যারি নিতে পারবেন। এমিরাটস এয়ারলাইন্সের টিকিটের মূল্য হচ্ছে 1007 রিয়াল। 15 ঘন্টা আপনার জার্নি থাকবে, একটি লাগেজ এবং একটি হ্যান্ড ক্যারি নিতে পারবেন। ইতিহাদ এয়ারলাইন্সের টিকিটের মূল্য হচ্ছে 1029 রিয়াল। 30 ঘন্টা আপনার ট্রানজিট থাকবে, ট্রানজিট নয় দুঃখিত, আপনার টোটাল ফ্লাইটের জার্নির সময়টা 30 ঘন্টা হবে। দুবাইতে ট্রানজিট দিয়ে একটা লাগেজ এবং একটা হ্যান্ড ক্যারি নিতে পারবেন। কাতার এয়ারলাইন্সের টিকিটের মূল্য হচ্ছে 1049 ইউরো। 15 ঘন্টা টোটাল ফ্লাইটের জার্নি, ট্রানজিট থাকবে 2 থেকে 3 ঘন্টা, একটি হ্যান্ড ক্যারি, একটি লাগেজ নিতে পারবেন। টার্কি এয়ারলাইন্সের দুটি অপশন এখানে আছে, একটি হচ্ছে 14 ঘন্টায় আপনি বাংলাদেশে পৌঁছতে পারবেন ট্রানজিট সহ। টিকিটের মূল্য হচ্ছে 1424 ইউরো এবং আপনি যদি 1289 ইউরোতে টিকিট কিনেন তাহলে 30 ঘন্টা আপনার টোটাল ফ্লাইটের জার্নিটা হবে ট্রানজিট সহ। এখানেও আপনি একটি লাগেজ, একটি হ্যান্ড ক্যারি নিতে পারবেন। এই ছিল ট্রিপ, স্কাই স্ক্যানার এবং কায়াকের মাধ্যমে যদি আপনি টিকিট কিনেন অনলাইনে। এখানে আমি একটা বিষয় আপনাদের বলে নিই,
800 ট্রিপ থেকে 819 ইউরো, কায়াক থেকে 815 ইউরো এবং সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রে আর স্কাই স্ক্যানার থেকে 13 ঘন্টায় আপনি যেতে পারবেন 812 ইউরোতে। এখানে 13 ঘন্টায় আপনার একটু মোটামুটি তিনটাই মোটামুটি ঠিক আছে। এমিরাটস এয়ারলাইন্সের ক্ষেত্রে আপনার ট্রিপ দিচ্ছে 1000 প্রায় 1000 ইউরোতে 15 ঘন্টা এমিরাটস এয়ারলাইন্স। আর এমিরাটস এয়ারলাইন্স ট্রিপে দিচ্ছে 1000 রিয়াল, আর স্কাই স্ক্যানারে দিচ্ছে 1025 রিয়াল 15 ঘন্টা সিমিলার। কাতার এয়ারলাইন্সে ট্রিপ থেকে যদি আপনি কিনেন তাহলে 1000 প্রায় 50 রিয়াল 15 ঘন্টা। আর আপনি যদি কাতার এয়ারলাইন্স 28 ঘন্টা নিতে চান তাহলে 866 রিয়াল। টার্কি এয়ারলাইন্সের ক্ষেত্রেও সিমিলার 14 ঘন্টা, এখানে 14 ঘন্টা আছে। যদি আপনি কম দামেরটা নিতে চান তাহলে 30 ঘন্টা আপনার হবে। মোটামুটি কাছাকাছি আছে, তবে ট্রিপটা দেখা যাচ্ছে যে কিছুটা কম আছে সর্বদিক মিলিয়ে। আপনি যদি অনলাইন থেকে টিকিট কাটেন তাহলে কমেন্ট করতে পারেন। এবং এই পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আপনার কোনো ইনকোয়ারি থাকলে সেটি আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে কিংবা আমার পেজে ভিজিট করে। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দেবেন, অনেকেই জানবে, বুঝতে পারবে পার্থক্যটা, কোন এয়ারলাইন্সে গেলে কত টাকা হবে, কত রিয়াল হবে বা দুঃখিত কত ইউরো হবে। তো ভালো থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, দুঃখিত। আসলে পার্থক্য বোঝানোর জন্য বিভিন্ন যে সাইট থেকে আমি দেখাচ্ছি। আমি কোনো ট্রাভেল এজেন্সি কিংবা টিকিট বিক্রেতা নয়, জাস্ট ফর ইনফরমেশন পারপাস আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরছি বিভিন্ন ভেরিফাইড সাইট থেকে। ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।